এই ছিল খুনিদের জন্য তৈরি করা নরকের এক ভয়ঙ্কর কারাগার। শাস্তির প্রচেষ্টা ছিল এতটাই নিষ্ঠুর যা শুনলে শরীর শিরশিরে ওঠে। প্রধান খুনিকে প্রথমে ধরে আনা হতো, তারপরে তার মুখে জোর করে পেছনের উপর খুনির শরীরের সাথে সেলাই করে দেওয়া হতো। এরপর তাদের সামনে রাখা হয়তো এক বালতি পশুর খাবার, কারণ যদি সামনের লোক না খায় তবে তার পেট চলবে না, আর কিছু বের না হলে পেছনের লোক ক্ষুধায় মরে যাবে। এইভাবে গড়ে উঠতো এক জীবিত শৃঙ্খল, যেখানে একে বাঁচতে হলে অপরের মল গিলতে হতো। প্রাণ বাঁচানোর ত্যাগীতে সকলে বাধ্য হয়ে সেই গন্ধযুক্ত বিশুদ্ধ খেত। 3 দিন 3 রাত চলত এই নিষ্ঠুর প্রক্রিয়া। নিষ্কন্দে অপমান আর অসহ্য যন্ত্রণা ধীরে ধীরে ভেঙে ফেলত খুনিদের মানসিকতা। অনেকে পালানোর চেষ্টা করত, কিন্তু কারো মুখে এমনভাবে সেলাই করা হতো যে চিৎকার করাও সম্ভব হতো না। এই নরকের রক্ষক কারাগারের সুপার প্রতিদিন খুনিদের পিছনের অংশ খুঁটিয়ে খুঁটিয়ে কেউ মুখ না খুলে তাহলে তার জন্য থাকতো এক চিরস্থায়ী নিদ্রা, একটি বুলেটের মতো ছোট্ট কিন্তু নিশ্চিত। প্রতিদিন আসতো নতুন খুনি, যারা প্রথমে ভাবতো তারা বুঝি এই নিয়ম ভেঙে ফেলবে, কিন্তু একেবারেই তারা দেখতো কিভাবে সুপার নিজের হাতে ট্রাক খুলে বের করলো অচেতন করা অস্ত্র, আর মুহূর্তের মধ্যে সবাইকে অচেতন করে দিয়ে চালিয়ে দিল সেই ভয়াবহ শাস্তি। এবার এই যন্ত্রে ঢুকে গেল কেউ আর অস্বাভাবিক মানুষ থাকতো না, তারা হয়ে যেত এক জীবিত মেশিন, যাদের একমাত্র খাদ্য হতো পেছনের লোকের বজ্র। আর এই দৃশ্য দেখে কারাগারের সুপার কেবল একটু ঠান্ডা হাসি হাসত।